হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। যাই হোক, আমি তো এখন এখানে বসে বসে একটু ট্রেড করছিলাম, কিন্তু আমার এই ভাই, আজকে একটা নতুন ভাই এসছে, সাদ্দাম ভাই আমাদের রুমে। ও এসেই আজকে রান্না করছে। তাও আবার আমাদের কি রান্না হচ্ছে তোমাদের একবার দেখাই। আজকে আমাদের রান্না হবে কক কক মাংস দিয়ে বিরিয়ানি, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বিরিয়ানির শেফ এটা। ভাই কি করছিস? এটা মাংস কষানো হবে, তাই একটু মশলা করছি, গ্রেভি। আচ্ছা, মাংস কষানো হবে তাই গ্রেভি করছি। প্রথমে মাংসটা কষবি, তাই তো? আচ্ছা, এই যে ম্যারিনেট করছু, আচ্ছা আমরা কিন্তু নর্মাল যে ব্রয়লার চিকেন হয় না, তো ব্রয়লার চিকেন দিয়ে করছি না, এটা হচ্ছে আমরা কক দিয়ে করছি, তাই তো? কক মুরগিটা দিয়ে। ওটা ওয়ান অফ টাইপ অফ, মানে কি বলবো, এই ব্রয়লারই। তো এটা কি কি দিয়ে ম্যারিনেটটা করছু তোরা? এতে দেওয়া আছে টক দই, হ্যাঁ, জিরে, ধনে, ধনে, আদা বাটা, রসুন বাটা। হ্যাঁ। আমার মুখটা দেখেন, লজ্জা লাগছে। লজ্জা লাগছে কেন? ক্যামেরার সামনে বলে? হ্যাঁ, ও মা গো। যাই হোক, পেঁয়াজটা ভেজে আর কি, আদা রসুন তো কোথাও পেস্ট করিস নি না? ও আচ্ছা, এতেই ডাইরেক্ট মাখানো আছে, তাই তো? আচ্ছা, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, তাই তো? এক্সট্রা কিছুই দেবো না, শুধু ম্যারিনেট করা মাংসের উপরেই হবে। এতেই সব মশলা দেওয়া আছে। হুম। বিরিয়ানি শেফ সাদ্দাম ভাই আগেও অনেকবার বিরিয়ানি করেছে আমাদের রুমে, তো সেই বিরিয়ানিগুলো যথেষ্ট ভালো হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। ওই জন্য আজকে অ্যাকচুয়ালি আমাদের রুমে রান্না হওয়ার কথা ছিল নর্মাল ভাত আর চিকেন কষা। তো ওই বললো যে না, আজকে একটু চিকেন কষার ভাত না, আজকে একটু অন্যরকম হয়ে যায়, আজকে বিরিয়ানি করে নেবো। তো যেহেতু বিরিয়ানিটা ভালোই করে, তো আজকে বিরিয়ানি করা হচ্ছে। যাই হোক, কেমন করে করছে আমি তোমাদের একবার দেখাচ্ছি। আর ভাই, আলু ফালু কখন দিবি? এই আলুগুলো কখন দিবি? তাহলে তো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এটা এই পেঁয়াজটা যে ভাজা করেছিস সেটা হচ্ছে তোর এতে দিবি, তাই তো? ওটা বেরেস্তা। হ্যাঁ, যাই হোক, কি কি বেরেস্তা বেরেস্তা? ইউনিক নাম লাগে না? এটা অনেক ভালো লাগে নাম গুলো। হ্যাঁ, ফেরেস্তা, বেরেস্তা, বেস্তারা। বেরেস্তা। না না, ঠিক না। হ্যাঁ, আর একটু ভাজলে ভালো হতো। হ্যাঁ, কর করতো একদম, সেই ঝরে ঝরে পড়বে সেরকম একটা ব্যাপার, বুঝলি তো? তাই তো? বেশি ঝরতে গেলে আমরা নিজেরা ঝরে যাবো তো, তার জন্য ছড়াই। যাই হোক, এখন মোটামুটি চিকেনটা তাই কষা হচ্ছে, তাই তো? এটা কি একদম হালকা করে কষবি, তাই তো? না একদম ফুল করে কষবি না, তাই তো? ভালো করে, ভালো করে ভিতরে লবণ টবণ সব ঢুকে যায় একদম। ভিতরে লবণ টবণ সব ঢুকে যায়। আর ম্যারিনেট করা চিকেনটাই ও জাস্ট পেঁয়াজ ভেজে তাতেই দিয়ে দিচ্ছ, তাই তো? একদম। একদম। আচ্ছা, আর আর এটাকে মোটামুটি ওই এরপরে দিবি, তাই তো? তারপরে ভাতগুলো দিয়ে দম করবি। একদম, ওরা কপাল, আজ তাহলে সেই লেভেলের হবে, তাই তো? একদম এই মস্তি হবে। বাহ! সঙ্গে উল্লাস। আর চিকু ভাইটা কোথায়? চিকু ভাইটা কোথায় রে? সে কোনে গেছে? আরে ডাক। আর তোমরা যদি দেখো, এদিকে তো বিটকয়েন তো পুরো ক্র্যাশ খেয়ে গেছে। আমি তোমাদেরকে একটু ট্রেডটাও দেখাই, যেটা আমি করছি অলরেডি। এদিকে তো মোটামুটি প্রফিট চলছে, অলমোস্ট 600-700 পয়েন্ট। আর ভাই বিরিয়ানি খাওয়াচ্ছে আজকে আমাদের, একদম। তাহলে বিরিয়ানিটাও সেই লেভেলের হবে, তাই তো? এমন বিরিয়ানি খাবো কিন্তু আমার নাম করি। পুরে কপাল তোর, বিরিয়ানি তো আমি তো দেখেই তো এখনই অফ। কিস্তি মেরে দিয়েছিস? আরে না না, খিস্তি কেন মারবো, ব্লগ যা করছি হবে তো। শোন, খাবি হ্যাঁ। খেলে খাবি, না খেলে মারাবি। যে দুটো দিয়েছিস, এ দুটো কি এদের চোখ নাকি রে ভাই? এ ভাই, বলছি টমেটো এই যে দুটো দিয়েছিস, হ্যাঁ মাংস, কাশ্মীরি টমেটো, কাশ্মীরি। ওটা 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 কি ও তো ওটা কি ওর চোখ নাকি? ও দেখছে ও ওরকম করে। দেখো, টমেটোটাকেও করেনি ভালো করে, মানে টমেটোর সাথে মিক্স আপ করেনি, জাস্ট উপরে দুটো দিয়ে দিয়েছে। ভাই, এটার কারণ কি? টমেটো দুটো ওইরকম করে ওদের দেখছে, ওটা কারণ কি? ওটা দেখবে, হ্যাঁ, এখন দেখবে, তারপরে ওর গরম হবে। এখন দেখবে তারপরে জ্বলবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বাবা ভাই, এবার একটু নাড়। একটু জলটা দিল। আচ্ছা, ঠিক আছে ভাই, লেগে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে, তুই দেখ। না রে পাগলা, হ্যাঁ, ও একদম কচি করে একদম সেই লেভেল আছে নাকি এই করে দে। ওরা? কাই করলে তুই, এই যে দেখ। চিকু এসে আমাকে আই লাভ ইউ না বলে খালি, এটাই সমস্যা। যাই হোক, আমাদের ব্যাচেলারের রান্না, তোমরা বিরিয়ানিটা তোমাদের পুরোটা দেখাচ্ছি, বিরিয়ানিটা দেখো, দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের সাদ্দাম বিরিয়ানি, তাই তো ভাই? সাদ্দাম স্পেশাল বিরিয়ানি, সাদ্দাম স্পেশাল বিরিয়ানিটা কেমন হয়েছে? অবশ্য তোমাদেরকে তো খাওয়াতে তো আর পারবো না,
তো খাওয়ানোর টেস্টটা তো মানে শেয়ার করতে পারবো না। যারা খেতে যাও চলে আসতে পারো। কেমন মানে আমরা ফিল কেমনটা করছি সেটা তোমাদের শেয়ার করতে পারবো কেমন করে। টেস্ট হলো 930। তবে ভাই ভালো হবে তো ভাই? মুরব্বি মুরব্বি আচ্ছা এদিকে যদি তোমরা দেখো না আকাশ ছুঁয়ে যাবে, এদিকে দেখো যদি সত্যি দেখো। এই যে আমাদের কাশ্মীরি রাইস তোমরা যদি ট্রেড শিখতে চাও আমাদের কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। এদিকে দেখো আমার এটা বিটকয়েনের ট্রেড চলছে, আমি ট্রেড পাঞ্চ করেছিলাম 68,413, অলমোস্ট 69,000 চলে গেছে। আমার আর টার্গেট বাকি আছে আর 300-400 পয়েন্ট, তো প্রায় 1000 পয়েন্টের মতন ইয়ে আছে, টার্গেট রেশিও আছে। যাই হোক ওগুলোটা তো ওটা আমার কাজ নয়, আমি তোমাদের দেখাই না সাধারণত ব্লগে আমি কি করছি। আমি শুধু রান্নাটাই স্পেশালি দেখাই আমার ব্লগের মধ্যে, তো রান্নাটাকে এনজয় করি এটা না। হ্যাঁ ভাই কি হয়েছে বল ভাই? দম হচ্ছে, এবার দম দিলাম, দেখতেই তো পাচ্ছিস। হ্যাঁ দমটা কিরকম করে দিচ্ছিস? ও গ্যাসে কি বাড়াচ্ছিস নাকি? না গ্যাস দিয়ে দম ধরে দিলাম, গলা টিপে দিলাম, দম ধরে যাবে। অলরেডি তো মুরগিটার দম দিয়ে তো নিয়ে এসছিস। কি হলো রে ভাই? আমি বললাম কি মনে হলো ভাই একটা গান কর। হ্যাঁ ভাই হ্যাঁ? একটা গান কর। গানটা হলো দুঃখের ব্যাপার, হ্যাঁ তাই যখন দুঃখ হবে তখন গান হবে। না গান করার জন্য কিছু লাগবে নাকি? হ্যাঁ হেসে তো জানিস। আরে একটা ছোটখাটো তো গান ধরাই যায়, তুই যে গানটা করিস মন বলে প্রিয়া প্রিয়া, ইয়ার তাহলে বিরিয়ানিটা ভালো হবে, টেস্টি হবে ব্যাপারটা। ইয়া বলে বলে ইয়া শেষ, হ্যাঁ এবার ইয়ার মা বলবে। সাদ্দাম ব্যাপারটা হচ্ছে একটু ভাঙা আশিক হয়ে গেছে তো, যার জন্য ও এখন গানটা প্রচুর মানে একদম ফিল নিয়ে নিয়ে গানটা করে, বাথরুম সিঙ্গার। একটা ভাই গান করে দে না ভাই, একটা ব্লগের জন্য একটা গান করে দেখা। গানটা এখন মনে আসছে না, আসুক তাহলে তোকে বলবো। আরে ওই যে গানটা তুই বাথরুমে করিস, ভুলে গেছি। বাথরুম গেলে মনে আসবে। ওইটা বাথরুমের গান, বাথরুমের গানটাই ভালো। পাবলিক প্লেস করলে লোকে কিস্তি মারবে, নিয়ে এলাম। যা দেখ যাই পারো হয়ে যাক, মন খারাপ করে ফেলিস নি কিন্তু আবার। ওই কারণে তাহলে বিরিয়ানি মুডটা ভালো আছে ভাই, বিরিয়ানিটা লাস্টে পোলাও করে ফেলিস না, হ্যাঁ খিচুড়ি হয়ে যাবে লাস্টে বুঝিয়ে দেবো। চিকেন খিচুড়ি করে ফেলিস না। চিকেন খিচুড়ি মানে কি দিয়ে চুটে মানুষ কি কিস্তি মারবে আমায়। চিকু তো ধর 3 দিন ধরে না খাওয়া ভুক্ত প্রাণী সে এসেই আমাকে চিকুটাকে ডাক না, ওকে ডাক একবার ডাক। আমাকে এসেই শুরু করে দিবে নিমডা কালা কমিন্ডা দিয়ে তারপর অ্যাকশন রাস্তা আমার মার তারা লাগা সেইটা বল না, সে কি ডায়লগটা ছিল না, কি নিমডা 10 রাস্তা বাবুলি ডায়লগ। হ্যাঁ বাবুলি ডায়লগটা একটু মার দেখি, বাবুলি ডায়লগটা মার। আমার থেকে ভালো চিকু বলতে পারে না, হ্যাঁ আমার অত ভালো বলতে নিমডা দোসরাস Tell me un sabuca orasua ইসিগুলির মুসি। চিকু ভালো ভাই এবারে কি করছিস? তো মশলা হ্যাঁ তো হবে খেলা, আসল খেলাটা কড়া থেকে সব মাংস কষাগুলো ওই প্রেশার করে দিয়ে ওতে দম মারবি তাই তো? একদম। আর ওই ভাতটার কালার ওরকম হয়ে গেছে কেন রে? হ্যাঁ ওটা হলো কেশর জল দিয়ে হ্যাঁ মাখানো রাইস, কেশর জল দিয়ে মাখানো রাইস। একদম ইসালা কালার। বন্ধুরা যা অবস্থা করছে তোমরা জানিও, আমরা আজকে খেতে পারবো কি না। আমার তো মনে হচ্ছে না ও আজকে ভাই হবে তো ঠিকঠাক করে। তুই তো চিকেনটা খেয়ে দেখবি। না ভাই চিকেনটা ভালো হয়েছে ভাই, চিকেনটা তো এমনি কষা ভালো হয়েছে, ওটালে নো ডাউট। আচ্ছা ওই ভাই ওই প্লেটটা তুল না একবার, ওর নিচে কি আছে দেখি। আচ্ছা ওর নিচে প্লেন ভাত, আর এইটা আর এই ভাতটাকে এমনি নর্মালি কিছু দিয়ে মাখিয়েছিস তাই তো? একদম। এই পাখি কথা কয় না যে। হ্যাঁ 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 আমার আবার কথা কইছিস তুই, আমি ছেড়ে দিয়ে বাবা। তোর মেকিং প্রসেসটা আমরা তো এটা শেয়ার করছি বল। বেশি শেয়ার করলে লোকে খেতে দিবে, কাল থেকে উফ ভাতটা দেখো বন্ধুরা, উফ ভাই এটা কি বাঁশকাঠি চাল না বাসমতি? ওরে ভাই দোকানে পাওয়া যায় বলবি লম্বা লম্বা চাল, দোকানে পাওয়া যায় লম্বা লম্বা চাল, গিয়ে বলবি ভাই বিরিয়ানি খাবো চাল দাও। এটা বিরিয়ানির চাল তাই তো? একদম। আচ্ছা খাসির মাংস দিয়ে ওই চালটাই ভাই পুরো চালটা ধরবে ওতে?
ধরবে ধরবে, না ধরবে বাড়ি গিয়ে বিচ্ছে দেবো। যতটা ধরবে ততটা খাবো, না ধরবে ততটা বিচ্ছে দেবো। আর ওটা কি উপরে দিয়ে দিবি নাকি ভাই? আর এই পেঁয়াজগুলো কখন দিবি উপরে? পেঁয়াজগুলো তো ফেলে আর এই মশলা যেটা করছো এটা, কোনটা? এই গুড়ি, এটা কিসের মশলা? এই গুড়ি গুড়ি যেটা ওটা করছো? হলো সিক্রেট মশলা। হ্যাঁ, তোর সাদ্দাম সিক্রেট মশলা নাকি? রাজুদার সিগারেট মশলা। হ্যাঁ, রাজুদার। হ্যাঁ। আর আর এই ভাতটা কি মাখিয়েছিল আরেকবার বল দিই, ভুলে গেছি। এই ভাতটা হলো অ্যাসিড মাখিয়েছি। কেশর জল দিয়ে ভাত মাখানো। এটা হলো ব্রেস্তা রে, ঝরে ঝরে পড়ছে কেমন? আচ্ছা, ঝরে পড়ছে তো? পেরেস্তা তাই তো? হুম, আচ্ছা পেরেস্তা, তাই তো তাই। ব্রেস্তা ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ একদম ঝরে ঝরে, একদম একদম উড়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি হাতায় রেখে দিলে একদম উড়ে চলে যাবে। বা বেশি উড়িও না, এদিকে তাকিও না। আর এটা কখন দিবি, কোনটা? এই গুঁড়া মশলাটা? আরে দেবো দেবো, তুই সব কিছুতে এত ব্যস্ত হলে কি করে হবে বলতো? ভাতটা কি গরম, আমার আগুন লাগছে রে হাতে। বাবা গো, একটু ভালো খেতে গেলে তো একটু মেহনত তো করতে হবে বল। বেশি মেহনত করলে মুখ দিয়ে ঘাম বেরিয়েছে। বলে এবার মুখ দিয়ে গাম বেরাচ্ছে না, ঠোঁট দিয়ে গাম বেরাচ্ছে, মুখ দিয়ে কিস্তি বেরিয়ে যাবে নাকি? চারিদিক দিয়ে চারি কিছুই বেরাবে ভাই। তুই তো ঘেটে ঘ করে দিচ্ছু। আরে ঘ না করলে তো তুই খেতে পারবি। দেখ, লবণ আমাদের কম হয়েছিল, কারণ আমাদের প্রস্তুতি কি ছিল? ভাতে লবণ দিয়ে দিবে এবারে, তাই তো? হালকা করে। আমরা কি প্রস্তুতিটা নিয়েছিলাম যে আমরা ভাত খাবো, হ্যাঁ কি দিয়ে? চিকেন কষা দিয়ে। হ্যাঁ, তাই আমরা হচ্ছে লবণ কি দিয়ে বিরিয়ানি, তাই তো? তা আমরা ভাতে লবণ দিইনি, হুম। এবার দিয়ে দিলাম যত মেকআপ খেয়ে নেয়। ভাই চলো বন্ধুরা, ও তো ওকে এইটা ভালো করে ওকে দম দিতে দেই আমরা। তারপর একবারে ফাইনাল একবার হয়ে গেল, তারপর তোমাদের দেখাচ্ছে। কাজু বাদাম কি দিয়ে দেখাবো। কাজু বাদাম কিশমিশ দিয়ে ভাই? কাজু বাদাম আর কিশমিশটা কই? দোকানে দোকানে তাই তো? একদম। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে একটা। এটা হচ্ছে ব্যাচেলার বিরিয়ানি স্টাইল, তাই তো ভাই তোর? এটা হচ্ছে সাদ্দাম, না ব্যাচেলার সাদ্দাম স্পেশাল বিরিয়ানি। দোকানটার নাম আমি তো নামকরণ করে দিই তো, খুলেই দিই নাকি? কি বলিস বলতো? বাবা আসসালামের নাম করে কি আমার নামটাই খুলে দেবো না কি বলতো? তুই তো ছবিটা নিতে বলছু, ওটা তো সেই মুরগিদের যে খাবার দেয় না, সেই রকম হয়ে গেছে তো ব্যাপারটা। এলে কিন্তু উপরে সেই সেই যেন সেই গাজর ফাজর দিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। দিতাম না এমনি ভালো লাগছে ভাই, ভালো লাগছে ছবি তো ভালো লাগবে ভাই। এবার কি বিরিয়ানিটা কি পুরো এক ডিব্বা বিরিয়ানি গেল, তাই তো ভাই? একদম। এক ডিব্বা বিরিয়ানিতে 1.5 ডিব্বা ডিম। একদম রাজুদার ঘি। হ্যাঁ রাজুদার না, রাজুদার গরুর ঘি। রাজুদার বাড়ির গরুর ঘি নাকি? একদম দাওয়া ঘি। রাজুদার আর দেখা যায় না, বন্ধ কর। কেন? জলটা দেবো না, লোকে সিগারেটটা জেনে নেবে না। আরে ঘি দেওয়ার পর জল দিবি? ঘিয়ে জল না দিলে রোগ মারবো কি করে? হিসাব করে সিটি মারবো আরে মশলাতে জল দিয়ে বেশি রাখিস নি। মাংস আছে, খালি শুধু মাংস, তাপটা লাগবে, হিটে গরম খাওয়া হয়ে যাবে। বন্ধ কর তুই। ঠিক আছে। হ্যাঁ ভাই, ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন, তাই তো? একদম। ফাইনাল ডেস্টিনেশন দেখাও তাহলে এবারে কেমন হয়েছে। আরে চামচ দিয়ে বের কর, ওটা কি করছিস? চাটু নেই, চাটুটা কই? আরে বিরিয়ানি ওরম ওরে কপাল, স্মেল কিন্তু উঠছে ভাই। আরে উড়বে নাকি? আর কত কিছু উড়বে, উড়িয়ে মানে সব শেষ হয়ে যায়। ভিডিও করছে, মারা করে। আর জায়গাটা ছোট হয়ে গেছে। পাট্টা হয়ে গেল। মানে স্মেল তো উঠছে, কিন্তু দুর্গন্ধ লাগছে। হ্যাঁ ভাই, আর একটু ফুটতো কি ভাই? না ভাই, আর সত্যি না। তাহলে ব্যাপারটা কিরকম জায়গায় দাঁড়িয়েছে? খাসির মাংস দিয়ে বিয়ে হয়ে গেছে। ভুল হয়ে গেছিল আমার বলাটা এইরকম। আরে আমি সাদ্দামকে বললাম যে তাহলে তোরা এখন এ করতেছু, আমি চিকেন কষার এটা করতেছি। তুই যেটা বলছো না ভাই, বিহারি হয়ে গেছে তো। এটা খাসির মাংস দিয়ে বিরিয়ানি হচ্ছে, বুঝলি তো? আরে ওটা দিবাপি হার মেনে যাবে ওটাতে, তুই কি ভাবছো? সাদ্দাম তাই তো নাকি?
গেছে পুরো ওরে বাপ রে বাপ, দিকে দে। একদম ঝরে ঝরে পড়ছে। উরে কপাল। তোর পাতে বেশি মাংস পড়ে গেছে, ঠিক আছে, একটু ভাতটা অন্য কাউকে একটু ভাগ করে দিই। অবশ্যই অবশ্যই আমি সেটালে কোনো চাপ নেই তুই ভাই। আমার তো ওই ভাতটার কালারটা দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ভাই ভয় লাগছে। গাজর ফাজর দিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, গাজর ভাত দিয়েছে ওফ, ভালো দিতাম, তুই বললি বলে আর কিন্তু কালারটা তো দেখে খুব সুন্দরই লাগছে। ফাইনাল আমরা খেয়ে বলতে পারবো সাদ্দামের হাতে রান্না। সাদ্দাম সেই সাদ্দাম, তোর নামটা কি ছিল? ব্যাচেলর সাদ্দাম না, ব্যাচেলর সাদ্দাম বিরিয়ানি নাকি? যা নাম দিবি তোদের ইচ্ছা মতন দিয়ে দে। বন্ধুরা বিরিয়ানিটা আমরা খাই, খেয়ে তোমাদের জানাচ্ছি সাদ্দামের ভাতের বিরিয়ানি কেমন হয়েছে আজকে। এই প্লেটে বিরিয়ানি চলে এসছে, সাদ্দাম স্পেশাল বিরিয়ানি। ভাই মাংসটা কই রে ভাই, আমাকে কি মাংস দিবিনি? হ্যাঁ ভাই, ভালো তো ছেড়ে দে এ ভাই, এ ভাই মাংস দিবিনি এক পিস? কি হ্যাঁ মাংস দিবি তো? মাংস কই একটা দিয়ে। সাথে করে এই তো, আসলে আমাদের মাংসের পিসটা ছিল বিরিয়ানির মাংস নয়, আমরা মাংসের পিসটা করেছিলাম আজকে শুধু চিকেন কষার জন্য, কিন্তু সেটাকেই আমরা বিরিয়ানি করে নিয়েছি। তো দেখি বলতে পারছি কি ভাই। আগে কি কারণে কি হয়েছে আমি জানি না, তো তবে ভাই স্মেল করছে বলছি। ভিডিও চলছে বলে কি সত্যি রিভিউ দেবো না অ্যাকচুয়াল যেটা হয়েছে সেই রিভিউটা দেবো? ভাই স্মেল করছে, আমি ওটাই বলছি। স্মেল করছে, তাহলে হা কর। লবণও কম হচ্ছে মনে হয়েছে, লবণটা আর একটু লাগতো মনে হচ্ছে। আর ভাত তো ফুটেছে, ভাত মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর চিকেনটাও ঠিকঠাক আছে, বাট লবণ আর একটু লবণ কম লাগছে, লবণটা একটু লাগবে।